তীর্থভূমি দর্শন চ্যানেলের পরিবারের সদস্যদের অনুরোধে এই ভিডিওটি তৈরি করা হলো কুম্ভ মেলায় এখনও কোথায় গিয়ে থাকার জায়গা পাওয়া যাবে এই নিয়ে। আমি মাথাপিছু 100 টাকা, 200 টাকা, 1000 টাকা, 2500 টাকা থেকে শুরু করে টেন্ট সিটিতে থাকার সমস্ত তথ্য এই ভিডিওতে তুলে ধরলাম। এবারে আপনাদেরকে দেখাবো মাথাপিছু 100 টাকায় 24 ঘন্টা থাকতে পারবেন কিভাবে। এই যে দেখছেন টেন্ট, এই টেন্টে কিন্তু থাকা যায়। এই টেন্টগুলো হচ্ছে জন আশ্রয়স্থল। বিরাট বড় সরকারি এই টেন্টটি। আসুন আমরা জন আশ্রয়স্থলের ভেতরটা একটু ঘুরে দেখে নিই। ভেতরে ঢুকতেই অবাক হয়ে গেলাম এর বিশালতা দেখে। লাইন দিয়ে খাট পাতা আছে, খাটের মধ্যে মোটা গদি পাতা। দেখলাম কেউ তার জিনিসপত্র কম্বল চাপা দিয়ে রেখে গেছেন, আবার কেউ বা শুয়ে বিশ্রাম নিচ্ছেন। ব্যবস্থা বেশ ভালোই দেখলাম। টেন্টের পেছন দিকে কমন টয়লেট লাইন দিয়ে রয়েছে, বাঁদিকে রয়েছে মহিলাদের টয়লেট আর ডান দিকে রয়েছে পুরুষদের টয়লেট। भैया आप लोग कहाँ से हैं? झारखंड से। इधर टेंट पे रुके, कैसा लगा? बहुत अच्छा लगा। फैसिलिटी फैसिलिटी अच्छा है। आपका फीडबैक? बोलिए ना, बोलिए। मैं तो लुधियाना से आज आया हूँ। ये जो टेंट में फैसिलिटी बिल्कुल बिल्कुल जो कुछ बहुत नॉर्मल 100 रुपये के 100 रुपये में क्या मिलता है यहाँ पे? 100 रुपये में किराया, बस 100 रुपये में रहने ठहरने का सारा कुछ। इतना ना कोई ठंड कुछ नहीं गुजारा महसूस हो रहा। बहुत बढ़िया, हम लोग को बहुत आनंद आ रहा है। अब आगे देखिए कब तक 2 दिन 3 दिन ठहरेंगे, जब तक जैसे होगा जो देखेंगे। ঠিক আছে। টেন্টের নিচে ম্যাট পাতা রয়েছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। মোবাইলের চার্জিংয়ের ব্যবস্থাও রয়েছে। আমি দাঁড়িয়ে আছি 1 নম্বর সেক্টরে। আসুন এখানকার কোনো কর্মকর্তার থেকে জেনে নিয়ে এখানকার থাকার সিস্টেম। সবজি इधर रहने का फैसिलिटी क्या क्या है? फैसिलिटी ये है कि यहाँ आप जितनी समय आएंगे उस समय से 24 घंटे के लिए 100 रुपये। पीछे यहाँ एक बेड, एक कंबल, जो भी आपको अगर ठंड लग रही है तो आपको 2 कंबल, पीछे लैट्रीन बाथरूम, ये सुविधाएं हैं। इधर बुकिंग करने के लिए क्या ऑन स्पॉट आके बुकिंग करना पड़ेगा? हाँ आना, कोई ऑनलाइन तो नहीं होगा? ऑनलाइन नहीं है। अच्छा अच्छा। तो कितना यात्री अभी इधर रह सकते हैं एक दिन में? यहाँ 250। 250 का हाँ। अरेंजमेंट है। एक ही टेंट है? हाँ नहीं, टेंट एक नहीं है, यहाँ सेक्टर बटे हुए हैं। सेक्टर हाँ। कितना सेक्टर और- है टोटल? 1 से लेके 25 तक। 1 से 25 तक हाँ सेक्टर 25 तक। अच्छा। और नहीं। सभी की कैपेसिटी वही है। 100 रुपया के रहने के 100 लिए। रुपये नॉर्मली है। जो 100 रुपए वाला आपका टेंट है, ये सभी और सेक्टर में क्या उसके एक एक अलावा करके जो है? पर्व है, पर्व के एक दिन आगे और एक दिन पीछे, उस दिन 200 रुपया है। हाँ नहीं, हार्ट सेक्टर में कि 100 रुपया एक टेंट लगा हुआ है? हाँ हाँ और क्या आपके एक ही टेंट है 100 रुपया का? नहीं, अब 100 रुपये का एक बेड है। एक ही टेंट है? हाँ हाँ। हर सेक्टर में अलग अलग टेंट अलग। की फैसिलिटी दी हुई है। तो जैसे ये वाले जो आप सेक्टर में खड़े हो, यहाँ पे ये लगा हुआ है शिविर, जहाँ पे ये रह सकते हैं 100 रुपये पर हेड। अच्छा अच्छा। तो जब भी कोई यात्री आता है तो वो सेक्टर में जिसमें जा रहा है वहाँ पे चेक कर ले, तो वहाँ पे आपको सभी मिलेगा सेक्टर में हाँ, 100 सभी- रुपए वाला हाँ, मिलेगा? 100 रुपये हाँ वाला। जी, सभी सेक्टर। থ্যাংক ইউ। এবারে পৌঁছলাম 1 নম্বর সেক্টরে সঙ্গম টেন্ট কলোনিতে। ঢুকতেই দেখলাম বিরাট আয়োজন। হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম টেন্টগুলো দেখব বলে। পরপর লাইন দিয়ে সুন্দর করে সাজানো গোছানো টেন্টগুলো দেখে বাইরে থেকেই বোঝা যাচ্ছিল এখানকার ব্যবস্থা সুন্দর হবে। কথাবার্তা বলে একটা টেন্ট দেখতে ঢুকলাম। আমি এখন এসে গেলাম মহারাজা টেন্টে। চলুন ভেতরটা দেখে নিই। ঢুকতেই সামনে দুদিকে দুটো আরাম কেদারা। পর্দা সরিয়ে ভেতরে ঢুকতেই অবাক করলো এর ব্যবস্থা দেখে। বেশ বড় একটা খাট এবং সুন্দর বিছানাযুক্ত, সঙ্গে অন্যান্য প্রয়োজনীয় ফার্নিচারও রয়েছে। রয়েছে টিভির ব্যবস্থা
এবং প্রচণ্ড ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য ব্লোয়ার মেশিন, যাতে করে টেন্টটা সম্পূর্ণ গরম থাকবে। পুরো তাঁবুর মধ্যেই একটা আভিজাত্যের ছাপ রয়েছে। এবারে ওয়াশরুম আমরা দেখলাম। ঢুকেই বেসিন সহ আয়না বসানো, পাশে কোমোড বসানো রয়েছে। আরও ভেতরে রয়েছে স্নানের জায়গা, গিজার সহ শাওয়ার লাগানো রয়েছে এই জায়গাতে। আমরা এই টেন্ট ঘুরে চলে এলাম। এরপরে আমি এসে পৌঁছে গেলাম ভিলা টেন্টে। এই যে টেন্টগুলো দেখছেন, এই টেন্টগুলো 35,000 টাকা ভাড়া আছে প্রতিদিন। এখানে কিন্তু 4 জন থাকা খাওয়ার ব্যবস্থা আছে। এই টেন্টগুলোর সবকটার মধ্যেই এখন গেস্ট রয়েছে, তাই জন্য আমরা ভেতরটা দেখাতে পারছি না, আমরা বাইরে থেকে দেখিয়ে দিলাম। এর ভেতরে অ্যাটাচ বাথসহ সমস্ত সুবিধা রয়েছে। এবারে চলুন আপনাদেরকে দেখাই এই টেন্ট সিটির ডাইনিং স্পেস। ঢুকে পড়লাম ডাইনিংয়ের বিরাট বড় টেন্টে। গোল টেবিলে 4টে করে চেয়ার রাখা, এখানে একসঙ্গে অনেকজন খাওয়া দাওয়া করতে পারবেন। দেখলাম খাওয়া দাওয়ার বুফে सिस्टमे आयोजनों व्यापक। देखिए ये जो टेंट कॉलोनी है, संगम टेंट कॉलोनी, ये यूपीएसटीडीसी यूपी स्टेट टूरिज्म डेवलपमेंट कॉरपोरेशन के द्वारा ऑर्गेनाइज की गई है। और इसमें हमने 3 कैटेगरी के आपके कॉटेजेस रखे हैं। टोटल 55 कॉटेजेस हैं। 5 हमारे पास विला हैं जिसकी कॉस्ट पर डे 35,000 प्लस जीएसटी है, जिसमें 4 बेड्स हैं और इसमें आपका इंक्लूसिव ब्रेकफास्ट लंच डिनर तीनों चीज़ें हैं। उसके बाद फिर है महाराजा का चार्जेस है 24,000 प्लस जीएसटी, उसमें 2 लोगों का रहने का व्यवस्था है। और तीसरी कैटेगरी है हमारी स्विस कॉटेज, उसका चार्जेस है 12,000 प्लस जीएसटी। और इसमें भी सभी में कॉटेजेस में फूडिंग ऑल इंक्लूसिव एपी प्लान पे है पूरा। और ये पूरे टाइम इसमें जो है आपका सारा ऑनलाइन बुकिंग पे है हमारा, जो कि हमारी वेबसाइट है upstdc.co.in पे, उस पर आप लॉगिन करके डायरेक्टली आप बुक कर सकते हैं कहीं से भी, ऑल ओवर कंट्री, आउटसाइड इंटरनेशनल वर्ल्ड के कहीं किसी भी कोने से। এখানে কিছুক্ষণ কাটিয়ে বেরিয়ে পড়লাম পরের গন্তব্যে। দেখলাম রাস্তার পাশে এই রকম প্রশাসনের তরফ থেকে ট্যুরিজম ইনফরমেশন সেন্টার তৈরি করা হয়েছে যাত্রীদের সুবিধার্থে। এবারে আরও কিছুটা এগোতেই খাওয়া দাওয়ার জন্য এখানে তো প্রচুর দোকান আছে, তাছাড়াও রয়েছে সুখসাগর ফুড কোর্ট। চলুন ভেতরটা ঘুরে আসি। ভেতরে বিরাট ব্যবস্থা। এখানে ইন্ডিয়ান, চাইনিজ সব রকমের ভেজ খাবার পাওয়া যায়। দাম একটু বেশি হলেও খাবারের মান খুবই ভালো। এবারে চলে এলাম প্রয়াগরাজ ভারত সেবাশ্রম সংঘের পাশেই আছে বেদশ্রী হোমস্টে। ঢুকে পড়লাম ভেতরে একটা ঘর দেখব বলে। এখানকার ঘরগুলো ডবল বেড, অ্যাটাচ টয়লেট, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একদিকে একটা কিচেনের মতন জায়গা আছে, যেখানে চা, ব্রেকফাস্ট এইসব জিনিস করে নেওয়া যাবে। টয়লেটে গিজার সহ কোমোড বসানো, খুব সুন্দর ব্যবস্থা। এখানে দেখলাম ডরমিটরিরও ব্যবস্থা করেছেন। ভাড়া বেড প্রতি 1,000 টাকা করে প্রতিদিন। टोटल हमारे 8 रूम्स हैं और इस समय हमारे रूम्स के जो रेट चले हैं वो अराउंड 5,000 चले हैं, 5 to 5,500 इस बीच हमारे सारे रेट्स हैं। हमारे आप अगल बगल जब लोग और जा रहे हैं, हाँ, किसी का रेट 8,000 है, किसी का 9 है। हम लोग पूरा ये एवरेज बना के चले कि पूरा मिनिमम को 5,000 रखना है, क्योंकि यहाँ लोग आ रहे हैं, देख रहे हैं कोई अमीर है कोई गरीब है, तो बीच का एक रेट लेके चलेंगे, क्योंकि कोई 10 भी रख रहा है, कोई 8 भी रखा है, कोई 15 भी रखा है, तो हमारा पूरा मिनिमम एक ही इसलिए रेट है। ये लोकेशन कौन सा जगह में है? ये पड़ता है आपके संगम के एकदम बगल, इसको कहते हैं, ये मतलब कि तिनकुनिया सब्जी मंडी, भारत सेवाश्रम। अच्छा, नियर भारत सेवाश्रम। भारत सेवाश्रम आपके बगल में है, इसी बगल में है। ठीक ठीक ठीक। এবারে চলে এলাম হরিপূর্ণিমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। এটা সঙ্গম থেকে 3 কিলোমিটার আগে। ঢুকে পড়লাম ঘর দেখতে। লিফটে করে উঠে পড়লাম 4 তলার করিডোরে।
ঘরে ঢুকে দেখলাম ডবল বেডের বড় একটা খাটসহ সাজানো গোছানো ঘর। একটা আলমারিও রয়েছে লাগেজ রাখার জন্য। রুমে অ্যাটাচ বাথরুমে সমস্ত সুবিধাই রয়েছে। জানতে পারলাম এই ঘরগুলো প্রতিদিন 4,000 টাকা করে সাধারণ দিনগুলো, আর শাহী স্নান উপলক্ষে যে দিনগুলো পড়বে সেই দিনগুলোতে কিছুটা বাড়বে। এই হোটেলের দ্বিতীয় এবং তৃতীয় তলাতে ব্যাংকোয়েট হলে এখন ডরমিটরি ব্যবস্থা করা হয়েছে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বেডসহ কম্বল ও অন্যান্য জিনিসেরও ব্যবস্থা থাকছে। খরচ মাথাপিছু 1,000 টাকা করে। এখানে দেখলাম ডরমিটরিতে অনেকগুলো বেড সাজানো রয়েছে। टैरिफ वो 7,000 है और डोरमेट्री हम लोग 1,500 रखे हैं पर डोरमेट्री पर पैक्स। और बाकी ठीक है, और बाकी नॉर्मल टैरिफ हम लोग का 3,500 4,000 कभी भी आए कुंभ मेले तक ये टैरिफ रहेगा। और डॉर्मेट्री और डोरमेट्री आपका 1,000 रुपये नॉर्मल में रहेगा। 800,000 बुकिंग कैसे करेगा? बुकिंग ऑनलाइन कर सकते हैं, गो आईबो में माई ट्रिप में है, अच्छा। कॉलिंग कर सकते हैं, मेरा एड्रेस और वो सब रहेगा उस पर, फ़ोन पे भी बुक हो जाएगा। हाँ हाँ। अच्छा, आपका होटल जो प्रयागराज जंक्शन है, रामबाग स्टेशन है, जी। कितना किलोमीटर दूर है? 1.5 किलोमीटर। 1.5। हाँ, जंक्शन से मेन जंक्शन 1.5 होटल से होटल से डिस्टेंस, और रामबाग जंक्शन 500 मीटर। 500 मीटर। हाँ ओके। और संगम कितना दूर है? संगम 3 किलोमीटर। এবারে চলে এলাম হোটেল অ্যারোমাতে। এই হোটেলটি স্টেশন থেকে 1 কিলোমিটার দূরে, আর এখান থেকে সঙ্গমের দূরত্ব 5 কিলোমিটার মতো। ঢুকে পড়লাম হোটেলে ঘর দেখব বলে। আপনাদেরকে এখন যে হোটেলটা দেখাবো, এই হোটেলটা গত 5 দিন আগে কিন্তু ওপেন হয়েছে, মানে একদম নতুন এই হোটেলটা। সব কটা ঘর একদম ঝা চকচকে। চলুন তাহলে ঘুরে দেখে। প্রথমেই ঢুকলাম একটা ডবল বেডরুমে, ঘর নাম্বার 111। সুন্দর সাজানো গোছানো কিং সাইজের একটা বড় বেড, তার সঙ্গে টিভি, আয়না, ওয়ার্ড্রব সবই আছে। টয়লেটে গিজার, শাওয়ার সহ কোমোড বসানো। এই রুমের ভাড়া প্রতিদিন 5,500 টাকা করে। এবারে চলে এলাম 4 জন থাকার ঘরে। এখানে 2টো কিং সাইজের খাট পাশাপাশি পাতা রয়েছে। এই ঘরটিও খুব সুন্দর করে সাজানো রয়েছে, টিভি, ওয়ার্ড্রব। এই ঘরের ভাড়া প্রতিদিন 8,000 টাকা করে। এবারে চলে এলাম 105 নম্বর ঘরে। এটাও 4 জন থাকার জন্য। এখানে সিঙ্গেল বেডের 4টে খাট রয়েছে। এই ঘরেও টিভি সহ অ্যাটাচ বাথরুম। সবকটা ঘরের বিছানাগুলোই খুবই উন্নত মানের। এই ঘরের ভাড়াও কিন্তু প্রতিদিন 8,000 টাকা করে। এবারে চলে এলাম ট্রিপল বেডের একটি রুমে। সবকটা ঘরই সুন্দর করে সাজানো গোছানো। এই ঘরের ভাড়া প্রতিদিন 6,500 টাকা করে। আজকের ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট বক্সে মতামত জানাবেন। এটা আমার তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ রইল। আপনাদের আজকের এই ভিডিও যদি উপকারে লাগে তাহলেই আমার প্রচেষ্টা সার্থক। 7572030433 आप इसमें बुकिंग अपनी करवा सकते हैं। थैंक यू। 2 बेड का टैरिफ आपका 5,500 है, 3 बेड का 6,500 है, 4 बेड का 8,000 रुपीज़ रहेगा। जो ये नहान के लिए नहीं रहेगा, नहान पे प्राइसेस थोड़ी सी अप हो जाती है। कितना तक हो सकते हैं? 1,100-1,500 प्लस हो जाती है इसमें चार्जेस। आप आएंगे कोई चार्जेस इसमें नेगोशिएबल भी है, चार्जेस आपके नेगोशिएबल हो जाएंगे रेट्स। ये जो चार्ज के इंक्लूडिंग जीएसटी है क्या? इंक्लूडिंग जीएसटी है ये, इंक्लूडिंग जीएसटी है। स्टेशन कितने दूरी में है? यहाँ स्टेशन यहाँ से प्रयागराज रेलवे जंक्शन 2 किलोमीटर है। और रामबाग? रामबाग यहाँ से अप्रॉक्स 1 किलोमीटर है, नॉट मोर देन 1 किलोमीटर। কি দেখালাম তো? বলুন তো পছন্দ হয়েছে কি না? এটা ঠিক, সবারই পছন্দ হবে। তাহলে আপনাদের যাদের যাদের দরকার সরাসরি এই নিচে দেওয়া ফোন নাম্বারে ফোন করে নিতে পারেন। চলুন এরপরে আরও অনেক কিছু দেখানোর আছে, এখান থেকে বেরোই। এবারে চলুন টেন্ট সিটির দিকে।
টেন্ট সিটিতে ঢুকে প্রথমেই অবাক হয়ে গেলাম। একটা চর জমির ওপরে কি সুন্দর করে সব ব্যবস্থা করা। এবারে চললাম একটা টেন্ট দেখতে। ভেতরে ঢুকেই দেখলাম আভিজাত্যপূর্ণ একটা টেন্ট। বিরাট বড় সাইজের ডবল বেডের একটা খাট, চেয়ার, টেবিল, বড় আয়নাসহ সব সুন্দর ব্যবস্থা। ওয়াশরুমে ঢুকে দেখলাম এর 3টে পার্ট। প্রথমে আয়নাসহ বেসিনের জায়গা, এটা চেঞ্জিং রুম হিসেবেও ব্যবহার করা যাবে। আর ডান দিকে রয়েছে কোমোড বসানো, আর বাঁদিকে রয়েছে গিজার, শাওয়ার সহ স্নানের জায়গা। পুরো টেন্টটাই আধুনিক সুবিধাযুক্ত। টেন্ট সিটিতে এইরকম অনেকগুলো ব্লক আছে। বিভিন্ন ব্লকগুলো বিভিন্ন মানের এবং তার সুবিধাও বিভিন্ন রকম। আমরা শুধুমাত্র এই ব্লকটাতেই ঢুকেছি। জানলাম এখানে 2000 টাকা থেকে শুরু করে 2 লক্ষ টাকার ভাড়ারও টেন্ট আছে। এবারে কথা বলে নিলাম এখানকার দায়িত্বে থাকা এক ব্যক্তির সঙ্গে। प्रयागराज कॉटेजेस बेसिकली यूपी टूरिज़्म अप्रूव टेंट सिटी है। इसका टाई अप हमारा रोटरी के साथ में भी है। मैं एक्चुअली एक रोटेरियन खुद भी हूँ, तो हम लोगों ने इसको जब बनाया है तो हमने इसका रोटरी के साथ में टाई अप किया है। इसके लोकेशन में आपको आने के लिए दिल्ली पब्लिक स्कूल पड़ता है नैनी एरिया में, उसको क्रॉस करने के बाद में लेफ़्ट हैंड टर्न लेकर के सीधे आ जाना है। दिल्ली पब्लिक स्कूल से अप्रॉक्सीमेटली इसका डिस्टेंस 1.5 किलोमीटर्स है। प्रयागराज जंक्शन से इसका डिस्टेंस 13 किलोमीटर्स पड़ता है और प्रयागराज एयरपोर्ट अप्रॉक्सीमेटली 22 किलोमीटर्स है। हमारे यहाँ पे पेड बेसिस के ऊपर पिक एंड ड्रॉप की सुविधा भी है, जो हम लोग लखनऊ से, वाराणसी से, प्रयागराज जंक्शन से, एयरपोर्ट से, सभी जगहों से हम लोग पिक एंड ड्रॉप प्रोवाइड कर रहे हैं इसमें। टोटल कितने रूम है सर? हमारे इसमें टोटल 100 रूम्स बनाए हैं। 100 रूम, सब एक ही कैटेगरी। कैटेगरी सारी सेम है, थोड़े एमिनिटीज़ का फ़र्क है। कहीं पे थोड़ा सा बजट फ्रेंडली किसी को चाहिए तो हम लोगों ने थोड़ी सी बेसिक एमिनिटीज़ कम कर दी हैं, और अगर किसी को मान लीजिए कि ज़्यादा एमिनिटीज़ चाहिए तो सुपर लग्जरी कैटेगरी हमारा ले सकता है, और जिसको नॉर्मल लिविंग के लिए हमारी लग्जरी कैटेगरी अवेलेबल है। लग्जरी के लिए अमाउंट कितना पर डे? लग्जरी के लिए हमारा 15,000 रुपीज़ से चालू है, और सुपर लग्जरी हमारा 20,000 रुपीज़। 20,000। দেখতে দেখতে সন্ধেবেলায় টেন্ট সিটির মায়াবী রূপ আমাদেরকে মুগ্ধ করল। এই যে পুরো জায়গাটা, এই জায়গাটা কিন্তু গঙ্গা নদীর বুকে তার বালির চরে। ভাবা যায় এরকম ইলেকট্রিক লাইন থেকে শুরু করে জলের লাইন সব কিছু কিন্তু টেম্পোরারি করা হয়েছে। এই পাশেই হচ্ছে টেন্ট সিটি। সত্যি এই মহাকুম্ভ উপলক্ষে উত্তরপ্রদেশ গভর্নমেন্ট কিছু দেখিয়ে দিল কি করা যায়। এরপরে চলে এলাম আরএল ঘাটের কাছে একটা টেন্টে। এখানে অনেকগুলো জায়গাতে প্রাইভেট টেন্ট রয়েছে। আমরা একটা প্রাইভেট টেন্টে ঢুকে পড়লাম। এই পুরো জায়গাটাতেই ক্যাম্প করা রয়েছে। সরু বাঁশ দিয়ে ঘর তৈরি করা হয়েছে। ভেতরে সাধারণ মানের একটা খাট রয়েছে, নিচে ম্যাট পাতা। অ্যাটাচ ওয়াশরুমও রয়েছে। भैया ये टेंट कहाँ पर है? सर ये टेंट आपका श्री सोमेश्वर महादेव मंदिर है, उसके 100 मीटर बाजू में बगल में है। ये अरेल घाट का अरेल घाट से सर ये 500 मीटर दूरी पे है। ठीक है, श्री सोमेश्वर कॉटेज एंड रिजॉर्ट हमारे रेस्टोरेंट का नाम है, और होटल जो रहने की व्यवस्था है आपकी। इसका किराया कितना पर सर डे? नॉर्मल डेज पे हमारा 11,000 रहता है, और जिस समय पर्व रहता है उस दिन हमारा जो
इस कॉटेज का किराया है वो आपका 21,000 रहेगा और उसके एक दिन पहले भी आपका 21,000 रहेगा। और एक पैकेज हमारा जैसे मान लीजिए 28, 29 तो 27, अगर तीनों दिन आप लेते हैं तो उसका 51,000 का पैकेज है, जिसमें आपको बेडरूम और साथ में अटैच वॉशरूम और तीनों टाइम का मील मिलता है, जिसमें आपका ब्रेकफास्ट, लंच एंड डिनर रहेगा, ठीक है। और उसके साथ साथ आपको यहाँ इस कॉटेज में ब्लोअर की भी सुविधा मिलेगी और आपको नहाने के लिए गर्म पानी भी मिलेगा। এরপরে আমরা চলে এলাম 19 নম্বর ও 20 নম্বর সেক্টরে। এখানে বেশ কিছু আশ্রমের ব্যবস্থায় থাকা যায় দেখতে পেলাম। এদের থাকার জায়গাও বেশ সুন্দর। মেলা প্রাঙ্গণে খাওয়ার জন্য রাত্রি থেকে সকাল দুপুর সব সময়ই ভান্ডারা চলে, আর সেই সব ভান্ডারায় যদি প্রসাদ গ্রহণ করা যায় তাহলে এই মেলা ঘুরতে এসে খাওয়ার জন্য আর কোনো খরচ লাগে না। এবারে চলে এলাম 20 নম্বর সেক্টরে রামানন্দ ডিতে ভারত সেবাশ্রম সংঘের মেলা প্রাঙ্গণের টেন্টে। চারিদিক তখন সুন্দর করে সেজে উঠেছে। গুরু মন্দিরের স্টেজে তখন গান বাজনা চলছে। এবারে এলাম সেবা কাজ যেখানে চলছে সেই জায়গাটাতে। প্রথমেই রয়েছে মেডিকেল ক্যাম্প, সমস্ত ওষুধপত্র সহ ডাক্তার, নার্স সবই প্রস্তুত রাখা রয়েছে। এবারে চলে এলাম হসপিটাল টেন্টে। অনেক বেড পাতা রয়েছে। এই রকম হসপিটালের ওয়ার্ড পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা করে ব্যবস্থা করা হয়েছে। রয়েছে এমার্জেন্সি সার্ভিস। এবারে দেখলাম টেন্টে থাকার ঘর। একসঙ্গে 4 থেকে 5 জন থাকার মতন সুন্দর ব্যবস্থা। কোনো কোনো রুমে আবার অ্যাটাচ টয়লেটও আছে। তবে বেশিরভাগ ঘরেই কিন্তু কমন টয়লেট ব্যবহার করতে হবে। এবারে চলে এলাম রান্নাঘরে। এখানকার ব্যবস্থা তখন তুঙ্গে। প্রতিদিন হাজার হাজার লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা এখান থেকে করা হয়ে থাকে। খাওয়ার জল পরিস্রুত করার জন্য মেশিন বসানো হয়েছে। রাত্রে এখানে প্রসাদ গ্রহণ করলাম। খুব সুন্দর ব্যবস্থা রয়েছে। প্রসাদ গ্রহণের জায়গাটাও বেশ বড়। আপনারা কোথা থেকে এসেছেন? আমি কলকাতা বেহালা থেকে এসেছি। আপনার চ্যানেল আমার খুব ভালো লেগেছে, আমি দেখেছি, তবু আপনারটাই আমার ভালো লেগেছে যে সম্পূর্ণটা আপনি দেখিয়েছিলেন। ঠিক আছে, ঠিক। এই তো এখন আবার নতুন ভাবে আসবে। আপনি এখন মেলা চলাকালীন না, আপনি বলেছিলেন, আমি দেখে গেলাম পরিস্থিতি, আবার পরে আমি আসছি, এটুকু আমার শোনা আছে। আর আমরা এসেছি 10 তারিখে। 10 তারিখে এসছে? হ্যাঁ, 18 তারিখে যাব। খুবই ভালো, কারণ আপনার দেখে আমি অনেকটা গাইড পেয়েছি। নৌকা ভাড়া থেকে শুরু করে যেভাবে আপনি বলেছেন, ফোর্ট, আকবর ফোর্ট, হনুমান মন্দির, এইখান দিয়ে যে এইগুলো আমার খুব ভালো লেগেছিল। অনেক অনেক ধন্যবাদ। কীরকম লাগছে ভারত সেবাশ্রম সংঘের এই যে টেন্টে এসে থেকে? ভালোই লাগছে, খুব ভালো পরিষেবা, ভাবা যায় না। মানে অন্যান্য হোটেলে গিয়েও দেখেছি বা অন্যান্য জায়গায় গিয়েও দেখেছি, এত সুন্দর পরিষেবা পাই। খাওয়া দাওয়া অমায়িক, খাওয়া দাওয়া আর মানে এখানের লোক হচ্ছে বাইরের লোক খেয়ে যায় বেশি, তাই না? হ্যাঁ, মানে আমরা যদি 500 জন থাকি, প্রতিদিন 1000 লোক মানে ফ্রি খেয়ে যায়। তাও মহারাজরা কিছু বলে না, তাও মহারাজরা এত ভালো কিছু বলে না, অমায়িক লোকেরা। এবারে গুরু মহারাজকে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম। আজকের ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই কিন্তু একটা মতামত জানাবেন কমেন্ট বক্সে। আবারও জানাই, আপনাদের প্রতি কটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে এই রকমই নতুন নতুন ভিডিও তৈরি করতে। এরপরে আমরা 15 নম্বর পিপাপুল পেরিয়ে দশাশ্রমের ঘাট হয়ে পৌঁছে গেলাম আমাদের প্রয়াগরাজের গুরু আশ্রম ভারত সেবাশ্রম সঙ্গে। তখন গুরু আশ্রম আলোয় সেজে উঠেছে। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী পর্বে এই মহাকুম্ভের অমৃতপানের বিভিন্ন তথ্য নিয়ে। আজকের মতন বিদায়। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।